হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ফুলকপির সিঙ্গাড়া। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর সেই জন্যই কিন্তু সিঙ্গাড়াটা ফুলকপির হবে। আজকে আমি অবশ্য সিঙ্গাড়া দিয়েই ফুলকপি বানাবো, আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় আর দারুণ কিন্তু খেতে হয়। সন্ধ্যাবেলা বানালে কিন্তু দারুণ লাগবে। তো চলুন সিঙ্গাড়াটা বানিয়ে ফেলা যাক। তো কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে ময়দা আর লবণটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। সিঙ্গাড়া বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে কিন্তু বানাতে পারবেন। তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা দিয়ে কিন্তু একটু ময়ান দিয়ে দেবো। তো আমি এখানে অল্প করেই বানাবো, তবে এই আটাটা থেকে বা ময়দাটা থেকে অনেকগুলোই হবে। তো ময়ানটা দেখুন এভাবে একটু ঘষে ঘষে দিয়ে দিতে হবে। যতটা সুন্দরভাবে ময়ানটা দেওয়া হবে সিঙ্গাড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাজার থেকেও কিনে এনে খাওয়া যায়, কিন্তু ঘরে বানালে কিন্তু একটু স্বাস্থ্যকর হয়। এরকম সুন্দরভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। দেখুন মুঠো মারলেই মুঠো মেরে থাকবে এরকম। তো ময়ানটা ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো রেডি করতে হবে। তবে ডো কিন্তু একটু নরম করে রেডি করলে হবে না, বা বেশি শক্তও করলে হবে না, মোটামুটি মিডিয়াম করে কিন্তু বানাতে হবে। তো দেখুন, তো জল দিয়ে এরকম একটা ডো কিন্তু বানিয়ে নেবো। আর খুব তো প্রথমে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ডোটা মেখে নিয়েছি। নিয়ে এরকম এরকম সুন্দর করে মাখতে হবে, খুব একটা নরমও না শক্তও না। তো মেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প কয়েকটা বাদাম কিন্তু দিয়ে নিলাম, কারণ আমি সিঙ্গাড়াটা অল্প করে বানাবো, আর কিছুটা কিন্তু মেখে আমি রেখে দেবো, ওটা পরে বানাবো। তো অল্প কয়েকটা বাদাম একটু কড়াইতে দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। সিঙ্গাড়াটায় বাদাম না দিলে কিন্তু অতটা ভালো লাগবে না, বাদামটা কিন্তু সিঙ্গাড়াতে দিতেই হয়। বাদামটা ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটা সিঙ্গাড়ার পুর রেডি করবো, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে নিলাম। লঙ্কাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে কিন্তু একটু আদাও আপনারা দিতে পারেন, আমার কাছে আজকে ছিল না তাই আমি দিতে পারিনি। তো সিঙ্গাড়াতে একটু আদা কিন্তু দিলে ভালো হয়। তো যাই হোক, একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আলু আর ফুলকপিটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, তো সেটা কিন্তু দিয়ে নিয়েছি। আলুটা কিন্তু একটু চৌকো করে ছোটো ছোটো করে কাটতে হবে। ফুলকপির সিঙ্গাড়া আশা করি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু দোকান থেকে কিনে খেয়েছেন, এভাবে ঘরে বানিয়ে খাননি। ঘরে বানিয়ে খান, আশা করি খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনাদেরও ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেলে একটা স্বাস্থ্যকরও হবে। আর এখন তো শীতকাল, সিঙ্গাড়া চপ বেগুনি সন্ধ্যাবেলা খাওয়াই যায়। তো এখন আমি ফুলকপি আলুটাকে কিন্তু 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর কি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু কিন্তু ভালো করে কষিয়ে নেব। সিঙ্গাড়া খেতে তো বন্ধুরা সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। তবে বাড়িতে বানালে ভালো লাগবে, দোকান থেকে কিনে আনলেও ভালো লাগবে, আর সন্ধ্যাবেলা একটু চাটনি বা সসের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর আগে থেকে যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম, বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি, আর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু দিয়ে নিলাম। উনানের জালটা একটু হালকা হালকা করে রেখেই কিন্তু এগুলো রেডি করতে হবে। আর এই সময় আলুটা ফুলকপি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। দেখুন খুব সুন্দরভাবে পুরটা কিন্তু রেডি করে নিতে হবে, আর একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় লবণটা কিন্তু একটু দেখে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব। আর যে ডোটা মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, বেশ সেট হয়ে গেছে, খুব সুন্দর বেশ মাখাটা হয়েছে। তবে আমি আরও কিছুক্ষণ কিন্তু একটু ভালো করে মেখে নেব। তো আর একটু সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখান থেকে আমি সবটা বানাবো না, কিছুটা বানাবো, আর কিছুটা কিন্তু রেখে দেবো, বানিয়ে রেখে দেবো, পরে কিন্তু ভেজে নেব সকালবেলা। তো আমি এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারাও এরকম করতে পারেন, অল্প অল্প করে বানিয়ে রেখে দেবেন, পরে সকালবেলা আবার ভেজে নেবেন। তো এরকম লেচি বানিয়ে প্রথমে গোল বলের মতো বানিয়ে প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা বানানো, আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন। তো একটা লেচিকে নিয়ে নিলাম, একটু অল্প করে ময়দা ছড়িয়ে কিন্তু বেলে নেবো, তবে একটু লম্বা করে কিন্তু বেলতে হবে, তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো একটু লম্বা করে ভাবে বেলে নিয়েছি, আর একটা ছুরি নিয়ে নেব, মাঝখান বরাবর কিন্তু কেটে নেব। মাঝখান বরাবর কেটে দুভাগে ভাগ করে নিলাম। আর এখানে একটু জল নিয়ে নিয়েছি, কারণ জলটা দিয়ে একটু সিলটা করলে ভাজবার সময় কিন্তু খুলে যাবে না, তো একটু জল কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার একটু কোণ করে কিন্তু মুড়ে নিতে হবে, একটু খেয়াল রাখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। এরকম সুন্দর করে সেট করে দিতে হবে, এরকম কাপা মতন হয়ে গেল। পুরটা কিন্তু দিয়ে দিতে হবে, তবে পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে।
নইলে সিঙ্গাড়াগুলো ভাজবার সময় কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, তাই পুরটা একটু সুন্দর করে বেশি বেশি করে দিতে হবে। আর এখানে আমি একটু জল দিয়েই সিল করছি, কিন্তু এই ছবিটা কিন্তু নেওয়া হয়নি। একটু হালকা করে জল দিয়ে কিন্তু এভাবে মুড়ে দিতে হবে, দিয়ে কোনাটা কিন্তু সুন্দর করে এভাবে মুড়ে দিতে হবে। খুবই সুন্দর, দেখুন একটু এরকম বাজার থেকেই কিন্তু এরকম সিঙ্গাড়াই বানিয়ে রাখা হয়, দোকানে যখন বানানো হয় দেখেছি আমি। তো এভাবে সমস্ত সবগুলো বানিয়ে নিয়েছি, মানে যে কটা বানাবো। তো এখানে মোট 7টাকে আমি বানিয়ে নিয়েছি, বাকিগুলোকে রেখে দিলাম। এখন এগুলোকে চলুন ভেজে নেব। তো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেলে দেবো। এবার সিঙ্গাড়াগুলো ডুবে থাকার তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। আর একটু উনানের জালটা একটু হালকা রেখে ভাজতে হবে, খুব চটপট যেন না হয়ে যায়, তাহলে কিন্তু রেডি হবে না ভালোভাবে। একটু সময় নিয়ে ভাজবো। তো সমস্ত সবগুলোকে একটা ব্যাচেই ভেজে নেব। তো বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, এবার একটু উল্টে পাল্টে দিতে হবে, উল্টে পাল্টে একটু লাল করে এবং মুচমুচে করে ওইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তেলে যাওয়ার পর কিন্তু এগুলো একটা ফুলেও যাবে আর দেখতেও ভালো লাগবে কিন্তু, আর খেতেও তো ভীষণ ভালো হয়। আজকে যদি ফুলকপির সিঙ্গাড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে ভিডিওকে লাইক করবেন। আর আজকে যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে প্রতিনিয়ত রয়েছেন, তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ভাজতে আমি একটু সময় নিয়েছি, তারপরে কিন্তু দেখাচ্ছি এভাবে লাল করে মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। এখন ঝাঁঝিয়ে নিয়ে নিয়েছি, তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নেব। এরকম গরম গরম সিঙ্গাড়ার সঙ্গে কিন্তু দারুণ লাগে, আর একটু টমেটোর চাটনি। তো দেখুন সবগুলোকে কিন্তু এবার আমি তুলে নেব, নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফুলকপি সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, প্রত্যেকটাকেই নিয়ে নিয়েছি, কারণ 7টা মোট সিঙ্গাড়া রয়েছে। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মুচমুচে এবং দারুণ হয়েছে। দেখুন প্রত্যেকটাই সিঙ্গাড়া কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর পুর একটু কম দিলে কিন্তু ভাজবার পর কিন্তু এরকম চ্যাপটা মতন হয়ে যাবে, পুরগুলো একটু বেশি বেশি করে দিতে হবে। তবে চলুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে কিন্তু। তবে যাই হোক, প্রথমে আমার মনে ছিল না, তখন ভাঙা হয়নি, তো সেই জন্য। তবে আজ তাহলে এই পর্যন্তই, আবার